টাঙ্গাইল শহরের সাংস্কৃতিক ইতিহাসে ভাসানী হল একটি সুপরিচিত ও ঐতিহ্যবাহী নাম। দীর্ঘ কয়েক দশক ধরে এই জেলার অন্যতম প্রধান মিলন মেলা হিসেবে সাংস্কৃতিক, সামাজিক, সাহিত্যিক ও নাগরিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল। বর্তমানে ভবনটি অযত্ন ও অবহেলার কারণে অনেকটাই জরাজীর্ণ হলেও টাঙ্গাইলবাসীর স্মৃতিতে এর গুরুত্ব আজও অসীম। এই মিলনায়তনের নামকরণ করা হয় বাংলাদেশের কিংবদন্তি রাজনৈতিক নেতা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সম্মানে। টাঙ্গাইলের সন্তোষে তার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে ভাসানীর সঙ্গে টাঙ্গাইলের সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি কাকমারি সম্মেলন সহ বহু ঐতিহাসিক ঘটনার মাধ্যমে এই অঞ্চলের ইতিহাসে স্থায়ী স্থান করে নিয়েছেন। প্রায় অর্ধ শতাধিক ধরে ভাসানী হল বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এখানে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য সভা, আলোচনা, নাগরিক সমাবেশ, শিক্ষামূলক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক আয়োজন অনুষ্ঠিত হতো। একসময় জেলার শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী ও সাংস্কৃতিক কর্মীদের অন্যতম প্রধান মিলনস্থল ছিল এই হল। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাসানী হলের ব্যবহার কমে যায়। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে স্থানীয় নাগরিক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন মহল এই ঐতিহ্যবাহী স্থাপনটি সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছেন। 2026 সালে এক অনুষ্ঠানে মৎস্য এবং প্রাণী সম্পাদক প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ভাসানী হলকে টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ ঐতিহ্য হিসেবে উল্লেখ করে এর যথাযথ রক্ষণাবেক্ষণের কথার জোর দাবি তুলেন। ভাসানী হল কেবল একটি ভবন নয়, এটি টাঙ্গাইলের সংস্কৃতি বিকাশ, নাগরিক চর্চা এবং সামাজিক আন্দোলনের নীরব সাক্ষী। অসংখ্য স্মরণীয় অনুষ্ঠান, নাট্য পরিবেশনা এবং জনসমাবেশের স্মৃতি বহন করে চলছে এই মিলনায়তন। এটি শুধু একটি স্থাপন নয়, বরং টাঙ্গাইলের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।